ওয়েলকাম ভিউয়ার্স, প্রভাত ওপিনিয়ন্স চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো সম্প্রতি অর্থাৎ গতকাল 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করা হয়েছে। এসআইআরের অর্থ হচ্ছে মানে আমাদের যে ভোটার তালিকা আছে তার ভোটার তালিকায় হচ্ছে যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করা এবং অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাতিল করা। তো এই সমস্ত ক্ষেত্রে 2002 সালে বা 2003 সালে শেষবারের মতো এসআইআর হয়েছিল। তো সেই ভোটার তালিকাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে নিউজ চ্যানেল বা আলাদা কোনো সোর্স থেকে বেশিরভাগ আমরা নিউজ চ্যানেল থেকেই লক্ষ্য করে থাকি। তো আমরা যদি 2002 সালের ভোটার লিস্টটা অ্যান্ড্রয়েড ফোনে আমাদের হাতে আমরা পেয়ে যাই, তাহলে খুব সহজেই আমরা কিন্তু দেখতে পাবো যে 2002 সালে ভোটার লিস্টে আমার পরিবারের কারো নাম আছে কি না। তো আজকে আমরা আলোচনা করব যে 2002 সালের ভোটার লিস্ট আমরা কিভাবে ডাউনলোড করব এবং পরবর্তীকালে আমরা এসআইআর প্রসেসটা কীরকম হবে সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কিভাবে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যায়। তো আমরা প্রথমেই গুগলে যাব এবং গুগলে গিয়ে লিখব সিইও, তারপরে ওয়েস্ট বেঙ্গল। প্রথমে লিখব সিইও, তারপরে লিখব ওয়েস্ট বেঙ্গল। সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পর আমরা সার্চ করব এবং সার্চ করার পর দেখতে পাবো ইলেকট্রাল রোল 2002 ব্র্যাকেটে ভোটার লিস্ট। ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ডিস্ট্রিক্ট কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা স্ক্রল করে করে দেখব। এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে তালিকার সঙ্গে সঙ্গে আমরা একটা জায়গায় দেখতে পারবো প্রথমে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা NW, কলকাতা NE, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া। তারপরে আমরা নিচে দেখতে পারবো বর্ধমান, বীরভূম, তাহলে অর্থাৎ এইখানে একটা বিশেষ জিনিস সম্বন্ধে আলোচনা না করলেই নয়, যেটা হচ্ছে আমাদের যে জেলা, আমাদের জেলার নামটা হয়তো এই সময় এই তালিকাতে আমরা দেখতে পাবো না। এটা কারণ স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের যে জেলার বিভাজনটা ওটা পরবর্তীকালে হয়েছে 2002 সালে। কিন্তু আমাদের যে বর্তমান জেলা 23টা জেলা, তখন কিন্তু 23টা জেলা ছিল না। হ্যাঁ, বিশেষত আমি যদি দেখি আমাদের এখানে দেখতে পাবে বর্ধমান আছে, বর্তমান পূর্ব বর্ধমান হয়ে গেছে, পশ্চিম বর্ধমান হয়েছে। অর্থাৎ আপনি যে বর্ধমানেই বসবাস করুন না কেন, আপনাকে বর্ধমানে ক্লিক করে আপনার ভোটার তালিকাটা বের করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে দেখি, অর্থাৎ ঝাড়গ্রাম জেলা 2017 সালের আগে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ এখন আপনি ঝাড়গ্রাম জেলাতে বসবাস করলেও আপনাকে ভোটার তালিকায় পশ্চিম মেদিনীপুরে আপনাকে লিস্টে খুঁজতে হবে। ঠিক আছে? তো আমরা এখন পশ্চিম মেদিনীপুরে, আমি যেহেতু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, তো পশ্চিম মেদিনীপুরে আমি এখন ক্লিক করব। পশ্চিম মেদিনীপুরে আমি যেহেতু বাসিন্দা, মানে তখন ছিলাম 2002 সালে, তো আমি আমার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরটা ক্লিক করছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তো পশ্চিম মেদিনীপুরে আমি ক্লিক করার পর দেখতে পাবো এসি নেম, এসি নং অ্যান্ড এসি নেম। অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্র, আমাদের যে এই মুহূর্তে 294টা বিধানসভা আছে, তখন হয়তো বিধানসভার সংখ্যাটা কম ছিল। তো কম থাকলেও এখানে আপনি নাম দেখতে পাবেন, যেমন হচ্ছে 196 চন্দ্রকোনা, 197 ঘাটাল, 198 দাসপুর, 199 নন্দনপুর, 216 সবং, 217 পিংলা,
218 ডেবরা, 219 কেশপুর। এইভাবে আপনাকে কিন্তু আপনার যে বিধানসভা ক্ষেত্রের নামগুলা কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার বিধানসভা ক্ষেত্রটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এবং নিচের দিকে পরপর আপনাকে স্ক্রল করে দেখতে হবে আর কি যে অ্যাকচুয়ালি আপনার বিধানসভা ক্ষেত্রটা কোথায় আছে। এইখানে স্ক্রল করার পর আমরা দেখতে পাবো বিধানসভাগুলির নাম: গড়বেতা ইস্ট, গড়বেতা ওয়েস্ট, শালবনী, মেদিনীপুর, খড়গপুর টাউন, খড়গপুর রুরাল, কেশিয়াড়ি, নয়াগ্রাম, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর। অর্থাৎ আমার যে ব্যক্তিগত বিধানসভা ক্ষেত্র সেটা হচ্ছে গোপীবল্লভপুর। হ্যাঁ, আমরা প্রথম থেকে তবু আরেকবার তালিকাটা আমরা দেখে নেব যে বাম দিকে বিধানসভা ক্ষেত্রের নম্বর ও নাম। তো আমি এবার কি করব, আমি গোপীবল্লভপুরে আমি ক্লিক করব আমার বিধানসভা ক্ষেত্র। তো আমরা বিধানসভা ক্ষেত্রগুলো আরেকবার ভালো করে যাচাই করে নেব, দেখে নেব আর কি। তো আমার ক্ষেত্রে আমার গোপীবল্লভপুর বিধানসভা 230, আমি ওখানে ক্লিক করব গোপীবল্লভপুরে। ক্লিক করার আগে আমরা তবু আরেকবার প্রথম থেকে আরেকবার চেক করে নিচ্ছি যে সমস্ত বিধানসভাগুলো আছে আর কি। তো এখানে ফাইনালি আমরা যেটা যাব, যে দেখুন আমরা 230-এ গোপীবল্লভপুরে যাওয়ার পর আমরা এইখানে বিভিন্ন যে যতগুলো আমাদের বুথ আছে, অর্থাৎ যে বিভিন্ন স্কুলের নাম এইখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। এইটা কিন্তু আপনাকে সার্চ করে চেক করতে হবে যে আপনার স্কুলের নাম কি আছে। হ্যাঁ, এইখানে আরেকটা স্কুলের নামগুলো সার্চ করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে, স্কুলের নাম যখন আমরা সার্চ করব তখন আমাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। কী সেই জিনিস? আমরা যখন 2002 সালে যারা ভোট দিতেন বা দিয়েছিলেন তাদের সঙ্গে আপনাকে আলোচনা করতে হবে যে এখন যে বিদ্যালয়ে বা যে হাই স্কুল, যে জুনিয়র হাই স্কুল বা যে কোনো জায়গায় যে ভোট হচ্ছে, তখন কি সেই ভোট কেন্দ্রটা ছিল, বা 2002 সালে আগে কোথায় ভোট দেওয়া হতো। অর্থাৎ এখন হয়তো যে জায়গাটাতে ভোট দেওয়া হচ্ছে, আপনি যদি ওই জায়গাটাতে সার্চ করেন তাহলে আপনি কিন্তু সহজে খুঁজে পাবেন। তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 2002 সালে কোথায় ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রটা আপনাকে এখানে কিন্তু ওই তালিকাতে গিয়ে ধীরে ধীরে স্ক্রল করে দেখতে হবে যে ওই নামটা কোথায় আছে। অর্থাৎ এইখানে অনেক সময় তাহলে গুলিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। বর্তমান যে ভোট কেন্দ্রের সঙ্গে 2002 সালের ভোট কেন্দ্রের নাম একই নাও হতে পারে, কারণ ভোট কেন্দ্রগুলিতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাগ করে দেওয়া হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে আমাদের এখন বর্তমান ভোট কেন্দ্র হচ্ছে মুরুনিয়া প্রাথমিক বিদ্যালয়, কিন্তু 2002 সালে কিন্তু এই ভোট কেন্দ্রটা ছিল সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীকালে বিভাজিত হয়ে মুরুনিয়া প্রাথমিক বিদ্যালয় হয়েছে এবং বোড়াকাটিতে হয়েছে। অর্থাৎ তাহলে আমি আমার এলাকার ক্ষেত্রে যদি এখন মুরুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে সার্চ করি তাহলে আমি কিন্তু খুঁজে পাবো না। তাহলে আমাকে সার্চ করতে হবে কি, সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে আমি স্ক্রল করে দেখব যে সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কোথায় আছে। আমরা পরপর দেখতে পারছি দেবী জুনিয়র হাই স্কুল। এভাবে আমরা স্ক্রল করে করে দেখব। আমি প্রত্যেকটা নাম বলে আর ভিডিও দীর্ঘায়িত করব না। তো এইখানে আমরা পরপর দেখে যাচ্ছি, স্ক্রল করে করে আমরা যাচ্ছি। আমার সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয় আমি খোঁজার চেষ্টা করছি। সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয় 145-এ আছে, আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয় 145-এ আছে। ফাইনাল রোলে আমরা ক্লিক করব 145-এ সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়। ক্লিক করার পর এখানে একটা আমাকে এন্টার টেক্সট অর্থাৎ দিতে বলবে। উপরে যেটা লেখা আছে আমরা ওই উপরের লেখাটা আমরা লিখব। আমরা যেটা আছে উপরে TS2JJ লেখার চেষ্টা করছি। ফাইনালি আমরা TS2JJ লিখে আমরা ভেরিফাইতে ক্লিক করব আর কি। তো TS2JJতে লিখে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাবো যে 2002 সালের সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়ের যেটা লিস্ট সেটা এসে গেছে। তারপর ওটাকে আমি ওপেন উইথ করে ড্রাইভে খুলে নেব। হ্যাঁ, ড্রাইভে খুলে নেওয়ার পর আমরা ইজিলি দেখতে পাবো যে কোনখানে কার নাম আছে বা
তার বাবার নাম কি, বয়স কত ছিল, এবং ডান দিকটাতে আমরা দেখতে পারবো যে ভোটার তালিকার নম্বর কী ছিল, অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর হয় ডান দিকে, ওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবেই আমরা কিন্তু ভোটার লিস্ট আমরা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, স্ক্রল করে আমাদের যে নিজেদের যে নাম, আমরা ওগুলো পরপর পরপর এইখানে দেখতে পাবো যে আমাদের নাম অ্যাকচুয়ালি কোথায় আছে। হ্যাঁ, যে যার বাড়ির নাম, পুরনো সদস্যদের। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না লক্ষ্য করলেই নয়, সেটা হচ্ছে যে 2002 সাল, অর্থাৎ এখন 2025 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 23 বছর আগে, অর্থাৎ সেই সময় যাদের বয়স 18 বছর ছিল তাদেরই নাম কিন্তু এই তালিকায় আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার দাদা যদি বয়স সেই সময় 18 বছর হয়নি, বা আপনিও 18 বছর ছিলেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই তালিকায় আপনার নাম খুঁজে পাবেন না। তাহলে এই তালিকায় আপনি যখন নাম খুঁজতে যাবেন, তখন আপনাকে দেখে নিতে হবে যে তালিকায় আপনার বাড়ির বাবা মা, যদি বাবা মায়ের নাম হয়তো আপনি দেখতে পেলেন না, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার বাড়ির বড় জেঠু, জেঠিমা বা দাদু, ঠাকুমা কারো নাম আছে কিনা। ফার্স্ট অফ অল, আপনি 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করার পর প্রথমে আপনাকে খুঁজতে হবে যে আপনার পরিবারের যারা বয়স্ক সদস্য বা সদস্যা, তাদের নামটা আপনার এই তালিকায় এখানে কোথায় আছে। যখন আপনি ভোটার তালিকার লিস্টটা সার্চ করবেন, তখন আপনি উপরে অবশ্যই আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দেখতে পাবেন, নাম্বার 230 গোপীবল্লভপুর। আমি আমার ক্ষেত্রে বলছি, ভোট গ্রহণ কেন্দ্রের নাম এখানে সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয় দেওয়া আছে, আমরা সহজেই দেখতে পাচ্ছি। তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে যখন আপনি তালিকাটা তৈরি করবেন, যে প্রথমে দেখবেন ডান দিকে লেখা আছে ক্রমিক সংখ্যা বলে পরপর লেখা আছে, মৌজা লেখা আছে সাতভান্ডারি। অর্থাৎ আমাদের যে সাতভান্ডারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট হতো, তখন প্রায় 3টা গ্রাম নিয়ে হতো: সাতভান্ডারি, মরুনিয়া, মুড়াকাটি, তলবর্ণা, উপরবর্ণা। তো এক্ষেত্রে আমাদের যে সাতভান্ডারি গ্রামের বাসিন্দাদের নাম এই তালিকায় দেখতে পাবেন। তো তালিকার প্রথমে সিরিয়াল নম্বর, তারপরে নাম এবং বাবার নাম, মেয়েদের ক্ষেত্রে হলে স্বামীর নাম, বয়সটা মেনশন করা আছে, এবং ডান দিকে এই জায়গাটাতে যেটা দেখতে পাবেন হচ্ছে সচিত্র পরিচয়পত্র নং, অর্থাৎ ভোটার কার্ডের একটা নম্বর থাকে প্রত্যেকেই, সেটা আপনি ডান দিকে দেখতে পাবেন। তো এইখানে আপনি স্ক্রল করে আপনার বাড়ির সদস্যদের নাম এইখানে আপনাকে প্রথমে খুঁজতে হবে। এখানে খোঁজার পর আপনাকে যেটা করতে হবে যে ক্রমিক সংখ্যা, এবং এইখানে আরেকটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে যে অনেক সময় নাম একই হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাবার নামটা আপনাকে কিন্তু সার্চ করে নিতে হবে আর কি, ঠিক আছে, চেক করে নিতে হবে যে বাবার নামটা দেখে নিতে হবে। অনেক সময় মানুষের নাম একই হয়ে থাকে। তারপরে সার্চ করার পর আপনাকে সিরিয়াল নম্বরটা আর ভোটার আইডি কার্ডের যে ডান দিকের নম্বরটা দেওয়া আছে, এটা আপনাকে সার্চ করে নিয়ে নিজের কাছে আপনি রেখে দিলেন, বা আপনি চাইলে স্ক্রিনশট করেও রাখতে পারেন, ঠিক আছে। গতকাল এসআইআর ঘোষণা করা হয়েছে। তো এসআইআর ক্ষেত্রে কিন্তু 2002 সালে ভোটার লিস্ট আমরা কিভাবে চেক করব এবং ডাউনলোড করব, সেটা আমরা এখন চেক করলাম বা ডাউনলোড করা দেখলাম যে নিজের থেকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো। কারণ আমাদের প্রত্যেকের তো বিধানসভা ক্ষেত্র আলাদা, এবং তারপরে বিধানসভা ক্ষেত্রে অনুযায়ী আমাদের বুথ আলাদা। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেই ডাউনলোড করে নেওয়া উচিত, কারণ একটা বুথে প্রায় 700-800 জন থাকে। তাহলে বিএলওর ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ বুথ লেভেল অফিসার, যিনি নির্বাচন সংক্রান্ত কাজকর্ম করেন, প্রত্যেককে একটা করে ভোটার লিস্ট দেওয়া সম্ভব নয়। তো চাইলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো কালকে ঘোষণা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আরও দুজন যে নির্বাচন কমিশনার আছেন, সুখবীর সিং সান্ধু আর বিবেক যোশী, কালকে ঘোষণা করেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে এসআইআরের জন্য আমাদের কাদের কি ডকুমেন্টস লাগবে।
তো এটুকুই আমি বলতে পারি, যারা 2002 সালে বাড়ির বাবা মা, দাদু ঠাকুমা এই রাজ্যে অর্থাৎ এই দেশে বসবাস করেছেন, তাদের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তাদের যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের দ্বারাই কিন্তু এসআইআরে নাম নথিভুক্ত করা যাবে। যদি তাকে ডকুমেন্টস যেগুলা ওগুলা তাকে দিতে হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়ার পর ওগুলা ভেরিফিকেশান হবে। এমনটা নয় যে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই তাকে হয়তো বাতিল করে দেওয়া হলো, তার জন্য তাকে সময় দেওয়া হবে আর কি। ঠিক আছে, আমি পরবর্তীকালে এসআইআর সংক্রান্ত আমি পরের ভিডিও এনে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।